ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে গত ৮ মে ২ বাংলাদেশি যুবক প্রাণ হারান। সেই জোড়া খুনের রেশ কাটতে না কাটতেই এবার সিলেট সীমান্তে গুলি ছুড়েছে বিএসএফ। তবে এবার হাত গুটিয়ে বসে থাকেনি বাংলার নওজোয়ানরা, দিয়েছে পাল্টা জবাবও। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফের গুলি চালানোর অভিযোগ দীর্ঘদিনের। মুখে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও ২০২৫ সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও ভারতের নাগরিকদের হাতে বিগত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ বাংলাদেশিকে হত্যা করা হয়। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত হওয়ার পরপরই আবারও উত্তেজনা বেড়েছে ভারত বাংলাদেশ সীমান্তে। গত ১৮ মে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে বিএসএফের উস্কানিমূলক গুলির শব্দ শোনা যায়। কোন রকম পূর্ব সতর্কবার্তা ছাড়াই বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে সীমান্তে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এবার আর থমকে যায়নি বাংলার সীমান্ত রক্ষাকারী সাহসী সেনারা। ঘটনাস্থলে থাকা ৪৮ বিজিবির জওয়ানরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সাথে তাৎক্ষণিক পাল্টা ফায়ার শুরু করে। বিজিবির এই কঠোর প্রতিক্রিয়া ও অনমনীয় অবস্থানের মুখে বিএসএফের উস্কানি দ্রুত থমকে যায়। দুই পক্ষের এই আকস্মিক গোলাগুলির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিজিবির এই তাৎক্ষণিক প্রতিরোধ কৌশলের কারণেই পরিস্থিতি আর বড় কোনো সংঘাতের দিকে মোড় নেয়নি। ঘটনার পরপরই সোনারহাট সহ সিলেটের পুরো সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি কয়েক গুণ জোরদার করা হয়েছে। সীমান্তে যে কোনো ধরনের উস্কানিমূলক ঘটনা মোকাবেলায় বিজিবি এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তবে একই সাথে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সুরক্ষার দিকেও নজর দিচ্ছে প্রশাসন। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সীমান্তবর্তী মানুষদের অবৈধভাবে সীমান্ত পারাপার কিংবা ওপারে কোনো অননুমোদিত কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সচেতন ও সতর্ক করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে সীমান্তে বিএসএফের আগ্রাসন এবং এর জবাবে বাংলাদেশের ভেতরে রাজনৈতিক দলগুলোর তীব্র প্রতিক্রিয়ার মাঝে সিলেটের এই ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন সামরিক বিশ্লেষকরা। জামায়াতে ইসলামী সহ দেশের বড় দলগুলো সরকারের পররাষ্ট্রনীতিকে নতজানু বলে সমালোচনা করার মাঝেই বিজিবির এই মাঠ পর্যায়ের প্রতিরোধ দেশের সাধারণ মানুষের মনে এক নতুন আত্মবিশ্বাস জুগিয়েছে। বর্তমানে সোনারহাট সীমান্তের পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি সদর দপ্তর। তবে ওপার বাংলার রাজনৈতিক পট পরিবর্তনের পর এবং শুভেন্দু অধিকারীর কঠোর সীমান্ত নীতির ঘোষণার পরপরই কেন বিএসএফের এই আকস্মিক উস্কানি তা নিয়ে কূটনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।